গুনাহটা করাইছেন আল্লাহ তাআলা কি লাগা গুনাহগার রে তওবা শিখাইবেন লাগি। এই কারণে নবীর এক সাহাবী গুনাহ টনা কইরা আয়া কয় আল্লাহর রাসূল জিনা করছি। আল্লাহর রাসূল মুখ ফিরায় বলে আমার সাহাবী জিনা করতে পারে না। সাহাবী আবার সামনে যায় কয় জিনা করছি। নবীজি আবার মুখ ফিরায় কয় না আমার সাহাবী জিনা করতে পারে না, তুমি জিনা করনি, যাও। সাহাবী আবার সামনে এসে বলে ও আল্লাহর নবী আমি জিনা করছি। নবীজি চতুর্থ দিকে ঘুরছেন, পিছনের দিকে গুনাহ করছেন। সাহাবী পিছে যায় খাড়া কয় গুনাহ করছে। আল্লাহর রাসূল বলেন সাহাবী মনে হয় জিনা করো নাই, মনে হয় হাত ধরছি না। না না জিনা করছি, হাত ধরি না। আল্লাহর রাসূল বলে না না তুমি মনে হয় চুমু দিছিলা। না আল্লাহর নবী আমি চুমু দেই নাই, আমি সরাসরি জিনা করে ফেলেছি। আল্লাহর রাসূল রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন তোমার মাথা ঠিক নাই, যাও তোমার মাথা ঠিক নাই, তুমি আবল তাবল বলতেছো, গুনাহ তুমি করো নাই। এর দ্বারা নবীর উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনরা বলেন নবীজির উদ্দেশ্য হলো সাহাবী তোর যে গুনাহ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, তুই ইচ্ছা করে বলস কেন? যিনি শুধু জানছে তার লোকে মুআমালা সাফ করে দাও। আমগর কাছে কইতে আইছস কেন? তিনি যদি মাফ করে দেয় পৃথিবীর কারোর কিছু করার নাই। তার মানে হলো সাহাবীকে গুনাহ গোপন করতে কয়, কিন্তু সাহাবীর ঈমান তো আমগর মতো ঈমান না। সাহাবীরে রাসূল বলে তোমার মাথা ঠিক নাই, তুমি আবল তাবল বলছো, যাও চলে যাও। কারণ হলো শরীয়ত ইসলামের মাসআলা হলো যেই গুনাহটার কোনো শাহেদ নাই, যে গুনাহটার কোনো সাক্ষী নাই। মানব জীবনের এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কোনো সাক্ষী নাই, যে গুনাহগুলো দেখছেন আল্লাহ আর করছেন আল্লাহ, পৃথিবীর আর কেউ জানে না। কারণ আল্লাহ পাকের একটা নাম হলো আল্লাহ পাক সত্তার। আল্লাহ পাক সত্তারুল উয়ুবের চাদর দিয়ে বান্দার গুনাহ ঢাকা রাখে। কারণ পৃথিবীর মায়ের গুনাহ যদি ফাঁস করে দিত, আল্লাহ যদি সত্তার না হইতো, তাহলে দুনিয়ার কোনো সন্তান মা বলে মারের ডাক দিত না। বাপেদের গুনাহ যদি আল্লাহ তাআলা সত্তার চাদর দিয়ে ঢেকে না রাখতো, তাহলে এই বাবাকে সন্তান আব্বা বলে ডাক দিত না। স্বামীর গুনাহ যদি আল্লাহ তাআলা ঢেকে না রাখতো, বিবিরা তার স্বামীকে শ্রদ্ধা করত না। মহিলাদের গুনাহ যদি সত্তার চাদর দিয়া আল্লাহ তাআলা ঢেকে না রাখতো, পৃথিবীর কোন স্বামী তার বিবিকে ঘরে জায়গা দিত না, বের করে দিত। কোন নেতার গুনাহ যদি আল্লাহ তাআলা ঢেকে না রাখতো, তার অনুসারীরা তার পিছে চলতো না। ইমামের কৃত গুনাহ যদি আল্লাহ ঢেকে না রাখতো, মুসল্লিরা পিছনে নামাজ পড়তো না। আপনার আমার গুনাহ যদি আল্লাহ তাআলা ঢেকে না রাখতো, তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে নেককার বলে চিনত না, গুনাহগার বলে চিনত। কিন্তু আল্লাহ তাআলা সত্তার শান দিয়া আল্লাহ তাআলা বান্দার গুনাহ ঢেকে রাখেন। আর আল্লাহ ডাকতে থাকেন আমি সত্তার, আমি গফফার, মাগফিরাতের দুয়ার খুইলা তোরে ডাকতাছি। তোর গুনাহ হইছে, আয় আমার দরজায় আয়, আমার কাছে মাপ চা। যদি আমার কাছে মাপ চাস, তোর গোপনে আমি তোরে মাপ করে দিব, কেউ দেখবে না। এরকম আল্লাহ তাআলা পৃথিবীর বহু বড় বড় গুনাহগারকে গোপনে ক্ষমা করে দিয়েছেন, যে অন্যরা তাকে চেনে নাই। আল্লাহ তাআলা গোপনে বান্দার সাথে মুআমালা শেষ করেছেন। রাসূলে আরবীর উদ্দেশ্য হলো জিনা হয়ে গেছে, কেউ যেহেতু জানে না, যিনি জানে তার কাছে তিনি তোরে মাফ করে দিবেন। তোর মাথা ঠিক নাই, বক বক করস কেন, যা চলে যা।
সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমি আল্লাহর জাত আর জালালের কসম করে বলছি, সুস্থ সজ্ঞানে বলছি, জানাই তু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জেনা করেছি। জেনার গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই। ওগো আল্লাহর নবী, আমার উপরে হক কায়েম করে আমাকে পবিত্র করে দেন, ময়দানে মাশারে যেন গুনার নাপাক লইয়া আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে না হয়। সরওয়ারে দু আলম নবী সাহাবীর ঈমান দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সার করার জন্য আদেশ করে ফেলেছেন। হাদিসের সহিহ হাদিসে বর্ণিত আরেক ওয়াকিয়া আছে, এক মহিলা আসছে আল্লাহর রাসূলের কাছে, এসে বলে, ও আল্লাহর নবী, জেনা করেছি। নবী বলে, না, জেনা করো নাই, তুমি জেনা করতে পারো না। সাহাবী বলে, না, জেনা করেছি। সাহাবী বলে, আমার পেটে জেনার বাচ্চা আছে আল্লাহর নবী। মহিলা সাহাবী ইমরাতে গামিদিয়া। আল্লাহর রাসূল বলে, বাচ্চা পেটে লইয়া শাস্তি হয় না, যাও, চলে যাও, বাচ্চা প্রসব হবে, তারপরে তোমার বিচার হবে। মুহাদ্দিসরা বলে, নবীর ইচ্ছা হলো প্রসব করা বাচ্চাটার চেহারা দেখলে মায়ের হৃদয়ে বেঁচে থাকার স্বপ্ন আসবে, ও এসে আমাকে বলবে যে আল্লাহর নবী, এই সন্তানটা আসলে আমার স্বামী। যদি বলে গোপন করে তো আল্লাহর সাথে মুআমালা গোপনে শেষ করে ফেলবে। রুজু করলে পরে যেহেতু কোনো গওয়াহ নাই, সাক্ষী নাই, ওর জীবন বেঁচে যাবে। আল্লাহর রাসূল বললেন, যাও, বাচ্চা প্রসব করো, তারপরে বিচার হবে। কিন্তু উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা নিছেন, তো তাদের কলব আমাদের কলবের মতো কলব না। বাচ্চার জন্ম হওয়ার পরে নিজের পেটের সন্তানটা কোলে লইয়া আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, আমার সন্তানটা এই যে আমার দেহের থেকে এখন আলাদা, আমার সন্তানটা আমার কোলে আছে। ও আল্লাহর নবী, আমার সাথে আমার সন্তানের এখন সম্পর্ক নাই, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। নাপাক গুনার দাগ লইয়া আল্লাহর কাছে দাঁড়াইবার হিম্মত আমার নাই, তাহিরনি, আপনি আমাকে জেনার হদ কায়েম করে আমাকে পবিত্র করে দেন গো আল্লাহর নবী। সরওয়ারে দু আলম নবী আরো দেরি করলেন। সরওয়ারে দু আলম নবী বললেন, তোমার স্তনের দুধ তোমার সন্তানের খাবার, যাও যাও, সন্তান বড় হবে, দুগ্ধ খাওয়া বন্ধ হবে, তারপরে বিচার হবে। নবীজির ইচ্ছা হলো সন্তানটা যখন মা মা বলে ডাকবে, ওর বাচ্চার ইচ্ছা আসবে, ও তখন বলবে এটা জেনার সন্তান নয়। রুজু করার জন্য আল্লাহর রাসূল তাকে সুযোগ দিতেছেন। কিন্তু সাহাবী তো সাহাবী, 2 বছর দুগ্ধপান করায় নাই, হাওলাইনি কামিলাইন, 2 বছর লাগায় নাই, বাচ্চাটা হাঁটা শিখেছে। মহিলা নিজের সন্তানকে বাহিরের খানা খাওয়ানোর প্রশিক্ষণ দিয়েছে, কোলে করে সন্তান আনে নাই, জমিনে হাঁটায় আনছে। আল্লাহর রাসূলের সামনে আইনা বলে, রাসূল, মায়ের পায়ে ওর হাঁটা লাগে না, নিজের পায়ে হাঁটে। ও আল্লাহর নবী, মায়ের দুধ খাওয়া লাগে না, ওর হাতের দিকে তাকায় দেখে খুবজিন বিয়াদি, ও আল্লাহর নবী, ওর হাতে রুটির খণ্ড আছে। এই গুনাহগার মা মরে গেলে ও বেঁচে থাকে, ও মরবে না। ও আল্লাহর নবী, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি দেন আর আমার উপরে জেনার হদ কায়েম করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সন্তানটাকে নিয়ে একজন সাহাবীর হাওয়ালা করলেন, আর আল্লাহর রাসূল বললেন, হাত কায়েম করো।
সাহাবীরা গর্ত করে মহিলাটাকে গর্তে ফেলে যখন পাথর মারতেছে, খালিদ ইবনুল ওয়ালিদ রাগী সাহাবী, যে এত জোরে পাথর মারছে যে গর্তের ভেতর থেকে রক্তের ছিটা খালিদ ইবনুল ওয়ালিদের কাপড়ে লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, জিনাকারের নাপাক রক্ত গায়ে লাগছে রে আমার। আল্লাহর রাসূল বলে, খালিদ জিনাকার বলিস না, তওবাকারী বল, তওবাকারী বল। কারণ তার গুনাহ তো মাফ হয়েছে। তার একার তওবা যদি গোটা গোত্রের মানুষের ভেতরে ভাগ করা হয়, গোটা গোত্রের মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে।